বর্তমানে যদি কারো কাছে 2,30,000 টাকা থাকে, কোরবানি রাখবেন ভেড়া, দুম্বা, ছাগল এগুলো আমাদের গ্রামের দেশে বলে দাচ্ছে। কয়টা দাচ্ছে মানে দাঁত কয়টা পড়ছে বাকি এই জাতীয়। আকিকা হচ্ছে আলাদা একটা ইবাদত, কোরবানি হচ্ছে আলাদা একটা ইবাদত। আকিকা দেওয়ার নিয়ম কি? একজন কয়েক মিনিটের ভিতরে খুব মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। 1 নম্বর মাসআলা হলো, বর্তমানে এই 2026 সালে কত টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে? 1 নম্বর মাসআলা। বর্তমান মার্কেট বা রূপার দাম অনুযায়ী 2,30,000 সামথিং প্লাস মাইনাস হতে পারে, যেহেতু বৈশ্বিক দাম উঠানামা হয় স্বর্ণের এবং রূপার। সে অনুযায়ী 2,30,000 যদি কারো কাছে থাকে, কোরবানির 3 দিন 10, 11 এবং 12 সূর্যাস্তর আগ পর্যন্ত, সূর্যাস্ত আগ পর্যন্ত মানে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই 3 দিন যদি কারো কাছে 2,30,000 টাকা যদি থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কোরবানি কি? ওয়াজিব। আর এমনিতে যাদের উপরে যাকাত ওয়াজিব তাদের উপরে কোরবানি কি? ওয়াজিব। এই মাসআলাটা মনে রাখবেন। তাহলে আবার বলি, বর্তমানে যদি কারো কাছে 2,30,000 টাকা থাকে, কোরবানির 3 দিন 10, 11 এবং কি 12 এই 3 দিন যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি করা কি ভাই? ওয়াজিব। মনে রাখবে তো? মনে থাকবে তো ইনশাল্লাহ। 2 নম্বর মাসআলা হলেও যে কোরবানি আমরা যেহেতু করব, এখন কোরবানি করতে গেলে আমাদের পশু ক্রয় করতে হয়। প্রথম কথা হচ্ছে ভালো পশু ক্রয় করতে হবে। ল্যাংড়া, খোড়া, অন্ধ এই জাতীয় কোনো পশু আপনি ক্রয় করবেন না। ভালো দেখে সুস্থ তারপরে বলিষ্ঠ আপনার এই পশু ক্রয় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই কোরবানি আশা করি কবুল করবেন। 3 নম্বর মাসআলা হচ্ছে পশুর বয়স কেমন হতে হবে? মনে রাখবেন, ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর বয়স 1 বছর হতে হবে। বলেন কয় বছর হতে হবে? ছাগলের বয়স 1 বছরের 1 দিন কম হওয়া যাবে না। তবে ভেড়া অথবা দুম্বা যদি 1 বছর হয় না, ধরুন 6 মাস হয়েছে, কিন্তু দেখতে এত হৃষ্টপুষ্ট 1 বছরের মতো মনে হয়, তাহলে তার দ্বারাও কোরবানি করা কি আছে? জায়েজ আছে। তারপরে আপনার গরু, মহিষ এগুলোর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর থেকে 1 দিন কম হলে হবে না, 2 বছর হতে হবে। আর এটা তো একদম অথেন্টিক একটা সোর্স হচ্ছে, আপনি মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দাঁতগুলো দেখবেন। হ্যাঁ, আমাদের গ্রামের দেশে বলে দাচ্ছে। কয়টা দাচ্ছে মানে দাঁত কয়টা পড়ছে বাকি এই জাতীয় কিছু একটা। যাই হোক, এগুলো খেয়াল রাখবেন। আর ওটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। এ হলো 3 নম্বর মাসআলা। 4 নম্বর মাসআলা হলো ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে 1 নামের বেশি দেওয়া যাবে না। বলেন কয় নামের বেশি দেওয়া যাবে না? 1 নামের বেশি দেওয়া যাবে না। তবে গরু, মহিষ এবং উট এগুলোর মধ্যে কমপক্ষে 7 নাম। কমপক্ষে কত নাম? 7 নাম। 7 নামের উপরে হলে হবে না, 7 নামের ভিতরেই আমাকে থাকতে হবে। এই গেল আসতেছে এই গেল কত? 3 নম্বর মাসআলা। তারপরে 4 নম্বর মাসআলা হলো, অনেকেই আকিকা কোরবানির সাথে দিতে চান। এটা হলো 4 নম্বর মাসআলা। এই বিষয়ে আমি একটু স্পষ্টভাবে বক্তব্য দেই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, খেয়াল করেন। আকিকা হচ্ছে আলাদা একটা ইবাদত, কোরবানি হচ্ছে আলাদা একটা ইবাদত। আকিকা দেওয়ার নিয়ম কি? একজন সন্তান দুনিয়াতে আসার পরে 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় অথবা 21 দিনের মাথায়, আপনি যদি 7 দিনের দিন দিতে পারেন অথবা 14 দিনের দিন অথবা 21তম দিন আপনি যদি দেন, ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি কি ছাগল। এবং এটা দেওয়া সুন্নত। এটা দেওয়া কি ভাই? সুন্নত। এখন কোনো কারণে আপনি যদি আকিকাটা সময় মতো দিতে না পারেন, তাহলে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যখন সামর্থ্যবান হবে তখন দিয়ে দিবেন, জায়েজ হবে, অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হয় এই জায়গায় যে যখন অনেকে চায় যে কোরবানির সাথে আকিকাটা দেওয়ার জন্য, তখন ওলামা একরামদের ভিতরে একটু মতভেদ আছে। ওলামা একরামদের একটি জামাত বলেছেন এটা কোরবানির সাথে দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। আরেক দল ওলামা একরাম বলেন যে না, এটা জায়েজ নেই, যেহেতু আকিকা আলাদা একটা ইবাদত।
তো অধিকাংশ ওলামা ইকরাম এই দুইটির ভিতরে সমন্বয় করেন এইভাবে, যদি দিয়ে থাকেন অসুবিধা নেই, জায়েজ আছে, তবে না দেওয়াটাই কি উত্তম, না দেওয়াটাই কি উত্তম। দিলে অসুবিধা নেই, জায়েজ হয়ে যাবে, কারো কোরবানি নষ্ট হবে না, এবং যিনি আকিকা দিয়েছেন তারও আকিকা কি হবে না, নষ্ট হবে না। তাহলে এই গেল আকিকার বিষয়। এবার 5 নম্বর মাসআলা, একটু সময় নিচ্ছি, দুঃখিত, যে ফ্যামিলির একাধিক ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে কি সবাই কোরবানি দিবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, সবাইকে কোরবানি দিতে হবে। আমাদের সোসাইটিতে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে পরিবারের একাধিক মানুষের উপরে কোরবানি ওয়াজিব, সবাই টাকা দিয়ে মা বাবার নামে দিয়ে দেয়। এটা হবে না, এটা কি হবে না। অথবা সবাই টাকা দিয়ে মৃত মা বাবা অথবা মৃত কোনো ব্যক্তির নামে দিয়ে দেয়, এটা হবে না। প্রথম হচ্ছে নিজের যে ওয়াজিব এটা আদায় করতে হবে, আদায় করার পরে যদি সামর্থ্যবান হন তারপরে মা বাবার নামে আপনি দিতে পারেন অথবা কোনো মৃত ব্যক্তির নামে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে 6 নম্বর মাসআলা হচ্ছে যে শিশু, ধরুন কোনো শিশুর অর্থ আছে, সম্পদ আছে, এখন তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে কিনা? প্রথম কথা হচ্ছে শিশু ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় না, যদিও সে সাহেবে নেসাব হয়, তার উপরে ওয়াজিব হয় না। তবে তার পক্ষ থেকে যদি অভিভাবক দিয়ে দেয় তাহলে এটা মুস্তাহাব, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে এটার সাথে সম্পৃক্ত আরেকটি মাসআলা, সেটা হচ্ছে অসুস্থ কিন্তু সাহেবে নেসাব, ধরুন তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, এখন সে সাহেবে নেসাব, তাহলে তার উপরে কোরবানি কি না, ওয়াজিব না। যদি কেউ তার পক্ষ থেকে দিয়ে দেয়, বাবা মা অথবা ভাই কেউ, তাহলে এটা মুস্তাহাব হবে, আর না দিলে কোনো অসুবিধা নাই। এই গেল 6 নম্বর মাসআলা। 7 নম্বর আরেকটি মাসআলা হলো, আমাদের সমাজে অনেক মা বোনদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কোরবানি করে না। কিভাবে ওয়াজিব আমি আপনাকে বলি। দেখুন, কোনো মা অথবা কোনো বোনের কাছে যদি কিছু অর্থ থাকে, কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, তাহলে এই তিনোটাকে সমষ্টি করলে যদি কোরবানির 3 দিনে যদি 2,30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট হয় প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই মা বোনের উপরেও কোরবানি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মা বোনের উপরে জাকাত ওয়াজিব হয়ে আছে, সেই ব্যাপারেও আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। যাই হোক, এই কয়েকটি মাসআলা মৌলিক আমি বলে দিয়েছি। যদি কারো মাসআলা দরকার হয়, আমি তো আছি ইনশাল্লাহ, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান করেন। ভাই